বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাই হোক, আমাদের পড়া আজকে যেখান থেকে হবে ক্লাসের শুরুতে, সেটা হলো শব্দ অর্থ দিয়ে শুরু হবে। প্রশ্ন উত্তর নিয়ে কিভাবে হবে সেটা বোঝানো হয়েছে। এর মূলত সেটা হলো শব্দ অর্থ। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, যেটাই বলেন ফাকির, ফকির মানে গরিব দরিদ্র, মেধাবী বা বুদ্ধিমান। আর গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবেট, অনেক সময় বলে না গবেট, তাহলে মেধাহীন নির্বোধ এটার জন্য ব্যবহার হয় গবিয়ুন, গবিয়ুন। রজুলুন একজন লোক, পুরুষ বা ব্যক্তি, এরকম অর্থ দেয়। রজুলুন একজন পুরুষ বা লোক অথবা ব্যক্তিও বলতে পারেন। এরপরে ইমরাআতুন একজন মহিলা, ইমরাআতুন একজন মহিলা, ইমরাআতুন একজন মহিলা। শব্দগুলো আবার বলছি। তাজিরুন, তা আলিফ জিম র, তাজিরুন একজন ব্যবসায়ী। ফা লাম আলিফ হা, ফাল্লাহুন একজন কৃষক। গইন নুন ইয়া, গনিয়ুন ধনী। ফা কফ ইয়া র, ফাকিরুন গরিব দরিদ্র। লাল কাপ ইয়া, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গইন বা ইয়া, গবিয়ুন মেধাহীন নির্বোধ। র জিম লাম, রজুলুন একজন পুরুষ বা লোক বা ব্যক্তি। ইমরাআতুন একজন মহিলা। এই ছিল আমাদের শব্দ অর্থগুলো। শব্দ অর্থগুলো ভালো করে শুনে তারপরে এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে আসেন, এই যে ইমরাতুন শব্দটাকে ব্র্যাকেট দিয়ে আটকানো হয়েছে গোল করে, ইমরাতুন শব্দ মানে কি? ইমরাতুন মানে মহিলা। এখন এই ইমরাতুন একটা শব্দ, এর শুরুতে যদি আর একটা শব্দ আসে, তখন এই ইমরাতুন শব্দের শুরুতে লিখতে যে আলিফটা আছে, তখন এই আলিফটা শুধু লেখায় আসবে, উচ্চারণে আসবে না। যারা পড়াশোনা করতে পারেন মোটামুটি এই বিষয় বুঝেন যে অনেক হামজা আছে যেগুলো শুরুতে আসে কিন্তু মানে লেখায় আসে, উচ্চারণে আসে না। ইমরাআতুন এর শুরুতে যে একটা যদি শব্দ আসবে, তখন এই ইমরাআতুনের হামজার উচ্চারণে হবে না। যেমন দেখুন এখানে দিচ্ছেন হিয়া ইমরাআতুন, ভেঙে পড়লে, কিন্তু যখন এটাকে আপনি মিলায়া পড়বেন তখন হবে হিয়াম, হাজের হি, ইয়ামিম জবর ইয়াম, তখন এই হামজার উচ্চারণ হচ্ছে না, ইয়ামিমকে সরাসরি ধরে নিচ্ছে। হিয়াম রাআতুন সে একজন মহিলা, হিয়াম রাআতুন সে একজন মহিলা। এখানে হামজার উচ্চারণ হয়নি। ইমরাআতুন শব্দের শুরুতে যখন মিম হবে, তখন এই অন্য কোনো শব্দ হবে, তখন হামজাটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। যাই হোক, আশা করি বুঝছেন। এরপরে যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন ভালো করে খেয়াল করি। বাক্য গঠন গুলো খুব গুরুত্বপূর্ণ। আনা, আনার ব্যবহার দেখেন। আনা মাজিদুন, আমি একজন, আমি মাজিদ। মাজিদ। ওয়া আনতা বিলাল, পুরুষের নামে শেষে দুই পেশ। লাউ আনতা বিলালুন, আর তুমি বিলাল। আমি মাজিদ, পুরুষের নামে শেষে দুই পেশ। হ্যাঁ। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। এখানে তিলমিজুন শব্দটা মুজাক্কার, যার কারণে কিন্তু আনতা ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আনা আমি, মুআল্লিমুন জাদিদুন একজন নতুন শিক্ষক। ওয়া আনতা আর তুমি, তিলমিজুন জাদিদুন একজন নতুন ছাত্র, একজন নতুন ছাত্র। আচ্ছা, এখানে যদি শারিফা আপু যেহেতু আছেন, হয়তো বলা কিছু বুঝেন, যদি তারকিবের বিষয়টা বুঝতে চান, তারকিব সেটা হলো আনা হবে তখন মুবতাদা, আর মুআল্লিমুন মৌসুফ, কারণ এটার গুণ বর্ণনা করা হচ্ছে, আর জাদিদুন হলো সিফাত। সিফাত মিলে এই আনা মুবতাদা এর খবর হবে। আনা মুবতাদা কি হবে? খবর হবে। ঠিক আছে, মুবতাদা ও খবর মিলে
যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি টাচ দিয়ে যাই, মাতুফ আলাই হবে। আজ করা হবে, ওটাকে আজ দেওয়া হবে। আর আমার পরে তারকিবটা মুবতাদা তিলমিজুন মৌসুফ জাদিদুন সিফাত। মৌসুফ সিফাত মিলে আনতা খবর। খবর হবে, খবর মিলে জুমলা ইসমিয়া। আমাদেরকে এগুলা কি শেখানো ছিল? আচ্ছা, তাহলে আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, আর তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশির। হুয়া মাহমুদ, হুয়া মানে সে, মাহমুদ, মাহমুদ মানে মাহমুদ, ওয়া আনা বাশির, আর আমি বাশির। আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন, তাজির মানে ব্যবসায়ী, গনি মানে ধনী, তাহলে মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, আর আমি একজন দরিদ্র কৃষক। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, আর আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বেলাল। ওয়া হিয়া জায়নাবা, এই যে জায়নাব, হ্যাঁ, ওয়া হিয়া জায়নাবা, আর সে জায়নাব। এখন ওয়া হিয়া জায়নাবা হলো কেন? এখানে ওই যে জায়নাবা মেয়েদের নাম, মেয়েদের নামে তানবিন হয় না, তানবিন হয় না, তানবিন হয় না, বেশ পূরণ করা গায়রে মুসাইল। আচ্ছা, এগুলো পরে বুঝবেন, এটা এখানে আলোচনা না। বেলালুন, আচ্ছা, বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, জায়নাবু শেষে গোলতা নেই, তারপরেও কিন্তু সে মেয়ে, কারণ জায়নাব একটা মেয়ে, এই জন্য তিলমিজাতুন জাকিয়াতুন হয়েছে। কিন্তু জায়নাব একজন মেধাবিনী ছাত্রী, জায়নাব একজন মেধাবিনী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। রাজুলুন পুরুষ বা লোক, এখানে পুরুষ না বলে ধনী বলবো, লোক বলবো। মাহমুদ একজন ধনী লোক, মাহমুদ একজন ধনী লোক। রায়হানা নাম, রায়হানু ইমরাআতুন ফাকিরাতুন, আর একজন দরিদ্র মেয়ে। আর রায়হানা একজন দরিদ্র মহিলা। মানে তাহলে রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন, আর রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মুদুন মাহমুদ, আল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী, বাস্তবে সে ব্যবসায়ী, এই জন্য নাম মাহমুদুন তাজিরুন, মাহমুদুন একজন ব্যবসায়ী। মাহমুদের ব্যবহার না, আপনি উত্তর দিলে যদি বলেন হ্যাঁ সে ব্যবসায়ী, মাহমুদের কথা বলছে যে মাহমুদ বলেন হ্যাঁ সে ব্যবসায়ী, বা উল্লেখ করলেন না, তাহলে সেক্ষেত্রে মাহমুদের পরিবর্তে নাম ওই হুয়া ব্যবহার করতে হবে। হুয়া তাজিরুন, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। মানে আপনি নামকে উল্লেখ করতেও পারেন, নাম উল্লেখ করা ছাড়াও বলতে পারেন। হাল জায়নাবু তিলমিজাতুন গবিয়াতুন, জায়নাব কি তিলমিজাতুন গাবিয়াতুন, গবের ছাত্রী, মানে কি অমেধাবী ছাত্রী, মেধাহীন। লা, যে জায়নাব কি একজন মেধাহীন ছাত্রী, বাস্তবে সে মেধাহীন না, বুদ্ধিমতী, তাহলে কি হবে? লা লা বাল, বরং লা বাল হিয়া, হিয়া বলতে কিন্তু জায়নাব
হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন ইলমিজাতুন জিদ্দান, জাকিয়াতুন জিদ্দান। সে একজন বরং সে বুদ্ধিমতী। একজন অত্যন্ত বা বুদ্ধিমান, অত্যন্ত, বুদ্ধিমতী, জিদ্দান মানে খুব বা অত্যন্ত মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। সে একজন খুব মেধাবী ছাত্রী বা অত্যন্ত মেধাবী ছাত্রী। ছাত্রী। এই গেল বাক্যগুলো। এখন ইমরাআতুন এক শব্দের ব্যবহার দেখাচ্ছে, দেখেন। শুরুতে আলিফ মানে আলিফের উচ্চারণ লেখায় আসবে, পড়ায় আসবে না। ইমরাআতুন মানে একজন মহিলা। ইমরাআতুন জাতুন জিদ্দান। ইমরাআতু এগুলো করলে হবে ইমরাআতুন আতুন দান, মানে মহিলা মেধাবী। তুমি একজন খুব মেধাবী মহিলা। এখানে মেধাবী না বলে বুদ্ধিমান বলেন বা বুদ্ধিমতী বলেন। তাহলে আংতিম রাআতুন জাকিয়াতুন জিদ্দান। আংতি তুমি বা আপনি যেটাই বলেন, ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বা খুব বুদ্ধিমতী মহিলা। আয়েশা তু আয়েশা ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। বাক্যগুলো কিন্তু খুব প্রয়োজন। যদি মনে করেন যে না আমার বাক্যগুলো কাজে লাগবে, তাহলে আপনি মুখস্থ করতে পারেন, মানে মুখস্থ করতে পারেন। আর যদি দরকার নেই তাহলে কি করার। সাঈদুন রাজুলুন শারীকুন জিদ্দান, সাঈদ একজন খুব ভদ্র লোক। সাঈদ একজন খুব ভদ্র লোক বা ভদ্র পুরুষ, যেটাই বলেন একই কথা। এখানে আপনি নামগুলো পরিবর্তন করে আপনার কোন এক বন্ধু বা আপনার বাবা বা আপনার হাজবেন্ড যাদের আছে বা বন্ধু বান্ধব যারা আছে, এক কথা আপনার কোন একজন ব্যক্তিকে আপনি চাইলে নামের পরিবর্তে তার নামটা বসিয়ে দিবেন, তাহলে তাকে নিয়ে আপনি একটা বাক্য বলতে পারবেন। হুয়া গানিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী বা সে খুব ধনী। হুয়া বলতে কে? ওই যে সাঈদ, এই জন্য পুরুষ। যাই হোক, এই পর্যন্ত ছিল আমাদের যে জমিরগুলো পড়েছিলাম, সেই জমিরগুলো দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, সেই বাক্যগুলো মূলত পড়া। এখন আসি, আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে। এই অধ্যায় শুরু করার আগে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা পিক দিচ্ছি। পিকটা আপনারা সংগ্রহ করে রাখবেন, যদি ভালো হয় রাখতে পারেন, আপনার ইচ্ছা। আশা করি সংগ্রহ করবেন সবাই, এই উদ্দেশ্যে আমি দিচ্ছি। পিকটা দেখেন, এখানে আমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া। হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া, এই দুটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। নেট স্কুলে যার কোনো যাচ্ছে না। চতুর্থ পাঠ আদ-দারসু রাবিউ, চতুর্থ পাঠ দারসু মৌসুফ রাবিউ সিফাত, মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। যাই হোক, তো মৌসুফ সিফাত এখানে চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ মূলত আমাদের আলোচনা হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া। হুরুফে শামসিয়া, হুরুফে কমারিয়া। শামসিয়া কি বলছি? হুরুফে শামসিয়া। এই যে পিকটা আপনাদেরকে দিয়েছি, এই পিকের মধ্যে লেখা আছে উপরে দেখেন, আল হুরুফু শামসিয়া হিয়া কুল্লু হারফিন বাদা আলিফ লাম। ওইগুলো পড়ার দরকার নেই, ওই যে লেখাগুলো আছে ওই লেখাটাই পড়লে হবে। আল হুরুফু শামসিয়া ওয়াল হুরুফুল কমারিয়া। পেয়েছেন? হুজুর পিকটা তো দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে, পিকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, ওখান থেকে দেখে নেবেন। আমি এখন এখান থেকে দেখাচ্ছি, দেখেন। এখন দেখেন, এখন কি দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই দেখেন হুরুফে শামসিয়া আর হুরুফে কমারিয়া, এটা নিয়ে আলোচনা। শামসুন মানে সূর্য,
আর কামারুন মানে চন্দ্র। চাঁদ। চন্দ্র। যার কারণে উনি এখানে এই যে চিত্র বা চিত্রগুলো দেওয়া হয়েছে, এটা চন্দ্রের মতো বা সূর্যের মতো চিত্র দিয়েছে। সূর্যের মতো যে চিত্রটা দেওয়া আছে এটার নিচে হুরুফে শামসিয়া গুলো কি কি এখানে উল্লেখ করে দিয়েছেন, আর হুরুফে কমারিয়া গুলো কি কি এখানে উল্লেখ করে দিয়েছেন। এটা বোঝার সহজের জন্য। আর এর থেকে তো সহজ আমরা তো বুঝাবো এখান থেকে, চতুর্থ পাঠের মধ্যে এখান থেকে বুঝাবো। তো দেখেন এখানে কি আছে। প্রথম যেগুলো আছে এগুলো হল হুরুফে কমারিয়া। হুরুফে কমারিয়া, হুরুফে কমারিয়া মোট 15টি। হুরুফে কমারিয়া মোট কয়টি? 15টি। হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টাকে হুরুফে কমারিয়া বলে। যদি আপনার এখান থেকে মনে না থাকে, ওই চিত্রর মধ্যে চাঁদের নিচে যে শব্দগুলো আছে, হরফগুলো আছে, এই হরফগুলো পড়বেন আর খেয়াল রাখবেন এটা হুরুফে কমারিয়া। ঠিক আছে? এরপরে নিচে দেখেন এই যে আরো একটা শব্দ আছে, এই যে 13টি। তা, সা, দাল, জাল, র, জা, শিন, শিন, সদ, দত, ত, জ, নুন। এখানে আছে 13টি। এই 13টিকে বলা হয় হুরুফে কমারিয়া, শামসিয়া। শামসিয়া। হ্যাঁ, এবার মিলান পিকের মধ্যে এই যে নিচে যে হরফগুলো দেওয়া আছে এই হরফগুলোর সাথে মিলান, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই পিকটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যেন চিত্র দেখে সহজে মনে থাকে, এই উদ্দেশ্যে, আর কিছু না। আচ্ছা, এখন এই হুরুফে শামসিয়া এবং হুরুফে কমারিয়ার কাজ কি, এগুলো কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে, হুরুফে শামসিয়া বা হুরুফে কমারিয়া দ্বারা যে শব্দগুলো লেখা হবে, হুরুফে কমারিয়া দ্বারা যে শব্দগুলো লেখা হবে, এই শব্দগুলো শুরুতে যখন আলিফ আর লাম, আলিফ লাম এই দুটো হরফ যুক্ত হবে, আলিফ এবং লাম এই দুটো হরফ যখন যুক্ত হবে, তখন এই আলিফের উচ্চারণ থাকবে নাকি থাকবে না, এটা নিয়ে মূলত থাকবে। এখন উনি বলতেছেন এখানে হুরুফে কমারিয়া হলো 15টি। এই যে 15টি হরফ যে দেখতেছেন এই 15টি। এখন উনি বাংলায় লিখছেন এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। যেমন সহজে বুঝাই, এখানে 15টা হরফ আছে, 15টা হরফের মধ্যে একটা কাপ আছে, কাপ দিয়ে হয় কিতাবুন, কাপ দিয়ে হয় কি কিতাবুন। এই কিতাবুন, এই কিতাবুনের শুরুতে যখন দেখেন আলিফ লাম যুক্ত করা হলো, এই জন্য দেখেন আলিফ লাম প্লাস কিতাবুন সমান সমান আল কিতাবু। দেখেন এই যে আলিফ লাম আসার কারণে আলিফটা সরাসরি লামটাকে স্পষ্ট উচ্চারণ করছে, আল আল লামের উচ্চারণ হয়েছে আল কিতাবু, আল কিতাবু। হ্যাঁ, এই যে দেখছেন আলিফ লাম এসে মানে লামটা স্পষ্ট উচ্চারণ হয়েছে। এখন বাবুন দিয়ে বা দিয়ে কি হয়? বা দিয়ে হয় বাবুন, আল বাবু, আল বাবু। হ্যাঁ, জিম দিয়ে উচ্চারণ কি হয়? হুজরাতুন, নাকি হয় না? হা দিয়ে হয় হুজরাতুন, আল হুজরাতু। জিম দিয়ে হয় জিদারুন, জিম দিয়ে কি হয়? জিদারুন। তাহলে কি হবে? আল জিদারু। খ দিয়ে কি হয়? খমারুন, মানে মদ, তাহলে আল খমারু। আইন দিয়ে কি হয়? আলামুন, আলামুন, আল আলামু, আল আলামু। গইন দিয়ে গুরফাতুন, আল গুরফাতু, আল গুরফাতু। ফা দিয়ে কি হয়? ফিরাশুন, ফিরাশুন, আল ফিরাশু। কব দিয়ে হয় কলামুন, আল কলামু। কাব দিয়ে কিতাবুন, আল কিতাবু। লাম দিয়ে লাহমুন, লাহমুন, গোশত, তাহলে আল লাহমু, আল লাহমু। মিম দিয়ে দিলুন, মিনদিলুন, তাহলে হবে আল মিনদিলু, আল মিনদিলু। লামের উচ্চারণ স্পষ্ট। ওয়াও দিয়ে উইসাদাতুন, তাহলে কি হবে? আল উইসাদাতু, আল উইসাদাতু। হা দিয়ে কি হবে? হিররাতুন, মানে বিড়াল, আল হিররাতু। ঠিক আছে? এইরকম ভাবে এই হরফগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হবে, ওই শব্দের শুরুতে যখন আলিফ লাম যোগ করবেন
তখন লাম হরফটা স্পষ্ট উচ্চারণ হবে। লামের উচ্চারণটা সব হ্যাঁ, লামের উচ্চারণটা স্পষ্ট আলাদা শোনাবে। উচ্চারিত হবে। হ্যাঁ, আলাদা উচ্চারণ হবে। এই গেল এটার ব্যবহার। এই জন্য উনি এটার ব্যবহার জিনিসে কয়েকটা শব্দ দিয়ে উনি দেখিয়েছেন। আমরা পুরো সবগুলো দিয়েই বলছি কম বেশি। যাই হোক, এরপরে দেখেন আছে আবার 13টা। এটাকে বলা হয় হুরুফে শামসিয়া। হুরুফে শামসিয়া। আচ্ছা, এই 13টা হরফের কাজ কি? এই 13টা হরফের শুরুতে আলিফ লাম আসলে লাম হরফটা স্পষ্ট উচ্চারণ হবে না, বরং এখানে যে হরফটা আছে এই হরফ দিয়ে যে বাক্যটা তৈরি হবে এই হরফের উপরে তাসদিদ দিয়ে পড়তে হবে। আলিফটা তখন এই হরফকে ধরবে, এই হরফের উপরে তাসদিদ হবে। যেমন উনি এখানে বলছে দেখেন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। লামের পরবর্তী হরফ কোনটা? এই 13টা দিয়ে যে কোনো একটা দিয়েই তো হবে। যেমন তা দিয়ে হয় তিলমিজুন, তা দিয়ে হয় কি? তিলমিজুন। এখন তিলমিজুনের শুরুতে আপনি আলিফ লাম যোগ করলে আল তিলমিজু এমন হবে না, এমন হবে না। লাম বাদ, লামটা লেখায় আসবে, উচ্চারণে হবে না। তখন আলিফটা সরাসরি তাকে ধরে ফেলবে। যারা কনসিভ পড়তে পারেন আশা করি বোঝার কথা। আলিফটা সরাসরি তাকে ধরে ফেলবে, তার উপরে তাসদিদ হবে, তার উপরে কি হবে? তাসদিদ হবে। আত-তিলমিজু, আত-তিলমিজু। যেমন তা দিয়ে গেল, সা দিয়ে সামারুন ফল, তাহলে আস-সামারু। আল সামারু এমন না, আস-সামারু। দাল দিয়ে দাররাজাতুন, আদ-দাররাজাতু। আল দাররাজাতু এটা সঠিক নয়। তাহলে দাল দিয়ে, যাই হোক, এরকম ভাবে যে শব্দগুলো আসবে, যেমন র দিয়ে হয় রজুলুন, তাহলে আর রজুলু, আল রজুলু এমন হবে না, আলিফটা সরাসরি রকে ধরে ফেলবে। তাহলে এখানে মূল বোঝানো যেটা উদ্দেশ্য আপনাকে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো এখানে লাম হরফটি স্পষ্ট উচ্চারণ হবে না, বাদ পড়ে যাবে, বরং এই 13টি হরফ দিয়ে যে বাক্যগুলো হবে এই হরফের উপরে তাসদিদ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি, তাহলে দুইটা ব্যবহার গেল। আরো সহজে যে আমি মনে করি যারা কনসিভ পড়তেন পারেন মোটামুটি পড়তে, তাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন এই পড়ারই একটা অন্তর্ভুক্ত পড়া নোট করেন, সেটা হলো মারেফা নাকেরা। দেখেন মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে, বা দুটো একসাথে লিখেন, মারেফা নাকেরা কাকে বলে। মারেফা নাকেরা কাকে বলে? মারেফা নাকেরা বলা হয়, আগে নাকেরা বলি। নাকেরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে নাকেরা বলে। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে। হ্যাঁ, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে। হুজুর আরবি বানানটা বলে দেওয়া যাবে? নাকেরা নুন কাপ র গোলতা, নুন কাপ র গোলতা, নাকেরা। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে। ক্লিয়ার? সামনে মারেফা, এটা বিপরীত, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে। মারেফা বলে, মারেফা মিম আইন র একসাথে, মিম আইন র, ফা গোলতা একসাথে, মিম আইন র একসাথে, ফা গোলতা একসাথে, মারেফা হয়েছে। মারেফা মানে নির্দিষ্ট, আর নাকেরা মানে অনির্দিষ্ট হয়েছে। জি, এখন মারেফা আর নাকেরার পার্থক্যটা কিভাবে ধরবেন? নাকেরা শেষে গোলতা হয়, সরি তানবিন হয়, দুই পেশ, নাকেরা শেষে দুই পেশ হয়। লেখেন নাকেরা শেষে সাধারণত দুই পেশ হয়, আর মারেফা শেষে এক পেশ এবং শুরুতে আলিফ লাম হয়। মারেফা শেষে এক পেশ এবং শুরুতে আলিফ লাম হয়। নাকেরা শেষে দুই পেশ আর মারেফা শেষে এক পেশ, শেষে এক পেশ এবং শুরুতে আলিফ লাম যুক্ত হয়।
হয়েছে? মারেফার শেষে দুই পেশ, সরি মারেফা এক পেশ এবং শুরুতে আলিফ লাম, আর নাকেরা শেষে দুই পেশ। অর্থের মধ্যে পার্থক্য, নাকেরা একটি বই, একটি কলম, একটি খাতা এরকম বোঝায় একটি। এখন একটি বই বলতে পৃথিবীর যত বই আছে তার মধ্যে থেকে যেকোনো একটা বই হতে পারে, একটা কলম হতে পারে, একটা খাতা হতে পারে, যে কোনো একটা, নির্দিষ্ট নেই। আর যখন আপনি বললেন বইটি, তখন একটা বই নির্দিষ্ট হয়ে যাবে। অর্থগত পার্থক্য হলো নাকেরা শুরুতে অর্থের মধ্যে একটি ব্যবহার হয়, আর মারেফার মধ্যে শব্দের শেষে টি ব্যবহার হয়। টি টি কি ব্যবহার হয়? টি ব্যবহার হয়। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার আজকে? এখানে লক্ষ্য করি, উদাহরণ হিসেবে আমরা এখানে লক্ষ্য করি মারেফা নাকেরাত। কিতাবুন একটি বই, দুই পেশ হয়েছে, অর্থের মধ্যে একটি বই, একটি ব্যবহার হয়েছে। আর মারেফার মধ্যে আল কিতাবু শেষে এক পেশ হবে, কিন্তু শুরুতে আলিফ লাম, এই কারণে এক পেশ। আল কিতাবু, বইটি অর্থের মধ্যে টি যোগ হয়েছে। কলামুন আল কলামু, কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, মারেফা করলে আদ-দাররাজাতু সাইকেলটি। আল দাররাজাতু না, আদ-দাররাজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, যখন মারেফা করবেন আন-নাফিজাতু জানালাটি। ঠিক আছে? এখন যত শব্দ আপনি এই পর্যন্ত পড়ছেন শুরু থেকে, সব শব্দকে আপনি মারেফা নাকেরা তৈরি করতে পারবেন, শুধু আলিফ লামের ব্যবধান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল মারেফা এবং নাকেরার আলোচনা। এখন এখান থেকে আরেকটু পড়াই, ক্লাস বেশি লং করা যাবে না, অল্প একটু পড়াবো এই শব্দ অর্থের আগ পর্যন্ত। মারেফা নাকেরার ব্যবহার গুলো একটু প্র্যাকটিক্যালি দেখাই দেবো, এই অল্প একটু পড়া, ধৈর্য হারা হবেন না, একটু কষ্ট করে পড়েন। হ্যাঁ, যা কিতাবুন, ইহা একটি বই। ওই যে অনেকদিন পড়ছেন, আগে পড়ছেন, ভুলে গেছেন কিনা, যেন লেখক আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছে। ইসমে ইশারার ব্যবহার গুলো কি ভুলে গেছেন নাকি মনে আছে? হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা ইসমে ইশারা, কিতাবুন মুশারুন ইলাইহি, মনে আছে তো? যার দিকে ইশারা করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি বলে। আর যে শব্দের মাধ্যমে ইশারা করা হয় তাকে কি বলে? ইসমে ইশারা বলে। হাজা কিতাবুন জাদিদুন, এখন তিন শব্দ, নতুন বই, নতুন বই। ইয়াকু মুশারুন ইলাইহি, তাহলে দুই শব্দে গেল, তিন শব্দের। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, ইহা একটি নতুন বই। তখন তারকিবে হয় হাজা মুবতাদা আর কিতাবুন জাদিদুন সিফাত মৌসুফ মিলা খবর। যারা বুঝেন তাদের উদ্দেশ্যে বলছি, সমস্যা নেই না বুঝলেও। এরপরে আল কিতাবু জাদিদুন, এই যে মারেফার ব্যবহার। এতক্ষণ দুইটা গেছে নাকেরার ব্যবহার, কিতাবুন জাদিদুন, এখন মারেফার ব্যবহার। আল কিতাবু বইটি, জাদিদুন নতুন। এখানে আল কিতাবু মারেফা, জাদিদুন নাকেরা। ঠিক আছে? আল কিতাবু এক পেশ হয়েছে, বইটি নতুন। তারকিবে আল কিতাবু মুবতাদা, জাদিদুন খবর। এরপরে আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। ঠিক আছে? তিনটা ব্যবহার হয়েছে। এরপরে হাজিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন শেষে বলতাম মাদ্রাসা, যার কারণে হাজিহি, যার শুরুতে কি হয়েছে? হাজি। ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, জি হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। এরপর মারেফার ব্যবহার। মারেফার ব্যবহার আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, হ্যাঁ, আর আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট, এটা মারেফা। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরানো বা পুরাতন। এরপরে যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ।
এরপর মারিফা, আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মাসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মাসজিদু কাদিমুন, মসজিদটি মসজিদটি পুরনো। পুরানো বা মসজিদ পুরাতন হয় না। কোন প্রতিষ্ঠান বা কোন শহর বা কোনো কিছুর ক্ষেত্রে পুরাতন হয় না, প্রাচীন হয়। কি হয়? প্রাচীন। 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 হ্যাঁ, দেখি প্রাচীন, মসজিদটি প্রাচীন। এরপরে তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। সুন্দর। ভালো। ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি ঘড়িটি সুন্দর। সুন্দর। তাহলে আজকের পড়া এই পর্যন্ত। আশা করি সবাই পড়বেন, বসে থাকবেন না এবং ইনশাআল্লাহ। সময়টাকে নষ্ট করবেন না। একদিন সময় থাকে, ইনশাল্লাহ পড়াগুলো সবাই দেখে নেবেন। এখন বলছিলেন এক ভাই মুবতাদা এবং খবরের কথা, বলতেছি একটু খেয়াল করেন। আপনাদেরকে যে বিষয়টা বোঝানোতে চেয়েছিলাম সেটা হলো, আপনারা এখানে বুঝতে চেয়েছিলেন মুবতাদা এবং খবর। বারবার বলছিলাম, হয়তো দু একজন এখানে বুঝতেছেন, তাদের উদ্দেশ্যে বলছিলাম, বাকি আপনাদেরও বলা উদ্দেশ্য বা দরকার। যেমন আমি যদি বলি রাশিদ একজন ভালো ছেলে, তো আমি রাশিদের সম্পর্কে কি করলাম? সংবাদ দিলাম। হ্যাঁ, রাশিদ একজন ভালো ছেলে। কার গুণগুণ বলতেছি? কার সম্পর্কে বলতেছি? রাশিদ সম্পর্কে। রাশিদ। যার সম্পর্কে বলা হয় সে হলো মুবতাদা, আর যা বলতেছি সেটা হলো সংবাদ। সেটা কি? সংবাদ। সংবাদ। যেমন আমি বললাম ঘড়িটি সুন্দর। ঘড়িটি সুন্দর, কার সম্পর্কে বললাম? ঘড়ি সম্পর্কে। তাহলে এখানে আস-সাআতু হলো মুবতাদা, আর কি সংবাদ কি দিয়েছি? সুন্দর। সুন্দর হলো খবর। বুঝে আসছে? এতক্ষণ শুধু মুবতাদা মুবতাদা করে বলতেছিলাম, মুবতাদা খবর।